হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার যেটা বিষয় রয়েছে, আগামী 33 দিন মানে 30 দিন বলতে পারেন আপনাদের 5 রাশি জাতক জাতিকাদের জীবনে বিশাল পরিবর্তন এসেছে। কেন বলুন তো, এই মাসে 4টি রাশির বিশাল পরিবর্তন রয়েছে, আর শনিদেব বক্রী হতে চলেছেন। অতএব আপনারা যে সব লাভবান হবেন, শনিদেব 30 তারিখ অলরেডি বক্রী হয়ে গেছে, আর 7ই জুলাই শুক্র রাশি পরিবর্তন করবে মিথুন থেকে কর্কটে। তারপরে 13ই জুলাই মঙ্গল আপনার মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করবে। 16 জুলাই সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ট্রানজিট করবে। আর 19 জুলাই বুধ আপনার কর্কট রাশি থেকে সিংহ রাশিতে ট্রান্সফার করবে। অতএব এই যে গোচর আপনাকে আগামী 31 তারিখের মধ্যে বেশ লাভবান বানাবে, বেশ ভাগ্যবান তৈরি করছে। প্রচুর ধনসম্পত্তির মালিক করবেন 5 রাশির জাতকরা। বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে। কোন দিক দিয়ে আসবে আপনি নিজেরাও হয়তো জানেন না। তো চলুন সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার রাশি রয়েছে কিনা দেখে নিন, আর আপনারা কোন কোন জায়গা থেকে লাভবান হবেন, কোন কোন বিষয় থেকে আপনারা প্রাপ্তি হতে চলেছেন, লাভবান হবেন, সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে আলোচনা করে দিচ্ছি প্রথম যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে এই যে আগামী 31 তারিখ পর্যন্ত জুলাই মাসের আপনার আর্থিক অবস্থা একাধিকভাবে ভালো হতে চলেছে। একাধিক মানে লাভবান হওয়ার একেবারে নতুন নতুন রাস্তা আপনি কিন্তু খুঁজে পাবেন। বিভিন্ন দিক দিয়ে আপনারা লাভবান হতে চলেছেন। আপনার আয় বৃদ্ধির কারণে আপনি প্রচুর অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প হলেও কিন্তু টাকা আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে যে কোনো উপায়ে ব্যাংক ব্যালেন্স বাড়বে। হয় আপনার পুরনো কোনো সম্পত্তি বিক্রি করে থেকে, কোনো জায়গা থেকে হঠাৎ প্রাপ্তি হওয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ কাজে অগ্রগতি করতে চাইলে আপনারা এগোতে পারেন। যে কোনো কাজ আপনারা শুরু করতে পারেন। ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো পরিমাণের সহায়তা রয়েছে, তাই বিভিন্ন জায়গা থেকে আপনার কাজের থেকে টাকা আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেই সঙ্গে যারা ব্যবসায় করেন তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো হবে। ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। মার্কেটে যে সমস্ত টাকা পয়সা অলরেডি বাকি আছে, সেগুলো আজকের পর থেকে আপনারা রিকভারিতে লেগে পড়ুন। অবশ্যই আপনার এই মাস শেষ হতে হতে আপনার সমস্ত প্রায় 70-80% টাকা কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন। কর্মজীবী যারা চাকরি করেন বা নতুন চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে নতুন চাকরি যোগাযোগ বা কাজের জায়গায় ভালো সফলতা আসতে চলেছে। তো সেই জায়গাটায় আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। অতএব আপনারা খুবই লাভবান এবং খুবই ভাগ্যবান হতে চলেছেন। অতএব আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনাদের জন্য সময়কালটা খুবই দারুণ এবং খুবই ভালো হতে চলেছে। অতএব আপনি বেশ ভাগ্যবান। অতএব আপনার যদি রাশি থেকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা আছে এবং থাকবে। তো চলুন এখন আমরা জেনে নেব পরবর্তী যে ভাগ্যবান রাশি হচ্ছে, তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আগামী 31 জুলাইয়ের মধ্যে পর্যন্ত আপনি কিন্তু নানান দিক দিয়ে লাভবান হবেন। নানান দিক দিয়ে মানে আপনি কোনো ফাটকা জায়গায় বিনিয়োগ করেছেন, সেখান থেকে প্রাপ্তি, আপনার নিজস্ব ব্যবসা রয়েছে সেখান থেকে প্রাপ্তি, চাকরি জায়গা থেকে বেতন বৃদ্ধি, বা আপনার পারিবারিক কোনো সম্পত্তি প্রাপ্তির সুযোগ, কোনো না কোনো বিষয় সম্পত্তি বিক্রি করে লাভবান হওয়ার সুযোগ, একাধিকভাবে কিন্তু আপনারা এটা পেতে চলেছেন। অতএব সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। কন্যা রাশি জাতকদের জন্য এই মাসটি নানান দিক দিয়ে লাভজনক হতে চলেছে। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার হঠাৎ প্রাপ্তি যে যোগ রয়েছে, লটারি থেকে ইনকাম, বা কাউকে টাকা পয়সা দিয়েছিলেন, খুব একটা মনে নেই, কোনো বন্ধু বান্ধব, তাদের কাছ থেকে আপনার কিন্তু প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকতে চলেছে। আপনি যেই কাজই করবেন প্রায় সেই কাজে সফলতা রয়েছে। আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং আনন্দদায়কও হতে চলেছেন। খরচ অপেক্ষিত অনেকটাই আপনার কম হবে বা আপনি কম করতে চলেছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার পেশাগত জীবনে বা ব্যক্তিগত জীবনে ভালো প্রভাব আসতে চলেছে। পেশাগত জীবনে আপনারা অনেকটাই লাভবান হতে চলেছেন, খুবই লাভদায়ক হতে চলেছেন। নতুন নতুন করে চাকরি প্রাপ্তি হতে পারে, বা কোনো চাকরিতে জয়েন করেছিলেন কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না বা বেতন বৃদ্ধি হচ্ছিল না, সেই জায়গাটায় আপনাদের কিন্তু এবারে উন্নতির সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। অতএব
আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য আগামী 31 জুলাই পর্যন্ত আপনারা কিন্তু বেশ লাভবানের সুযোগ পাচ্ছেন। হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা হতে পারে, আপনাদের পারিবারিক দিক দিয়ে কোনো ব্যবসা উন্নতি থেকেও হতে পারে। মোট কথা আপনি লাভবান হচ্ছেন। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আছে। এখন আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী রাশি, আপনার রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় একাধিকভাবে বাড়তে চলেছে। আপনার যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো হতে চলেছে। আপনি ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার সুযোগ আপনার সময় খুব ভালো থাকবে। পরিবারে একটা আনন্দের মহল বজায় থাকবে। আপনাদের বিশাল পরিমাণে অর্থ লাভবান হওয়ার সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। যারা ব্যবসায়ী বা শ্রমিক তারা কিন্তু আপনারা খুবই লাভবান এবং একদম বেশ প্রফিটেবল হতে চলেছেন। ছোট ছোট জায়গা থেকেও আপনার ইনকাম সোর্স ভালো হবে, একাধিক জায়গা থেকে আপনার ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন। আজ আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনাদের উচ্চ জ্ঞান নিয়ে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখুন, আর ওভারঅল খুব ভালো। যারা কোনো রকম সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো রকম অন্যান্য প্রাইভেট সেক্টরেও যদি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, আপনাদের জন্য কোনো না কোনো দিক দিয়ে কিন্তু অবশ্যই চাকরি বা কাজের যোগাযোগ হতে চলেছে। সেখানে আপনারা খুবই লাভবান হচ্ছেন। হারিয়ে যাওয়া কোনো জিনিস আবারও আপনি ফেরত পেতে পারবেন, বা আপনার কোনো চাকরি বা আপনার কোনো জিনিস সেক্ষেত্রে আপনাদের সমস্যা চলছিল সেই জায়গাটায় আপনাদের ক্লিয়ার হবে। মামলা মোকদ্দমা চলছিল সেগুলো আপনাদের ধীরে ধীরে ঠিক হবে। কঠিন সময় পেরিয়ে আপনার জন্য একটা দারুণ সময় আসতে চলেছে, একটা সুখময় সময় আসতে চলেছে। আপনি আপনার ভিতরে ঊর্জা এবং উত্তেজনা ভরপুর লক্ষ্য করতে পারবেন। আগামী 31 তারিখ আপনারা যে কোনো কাজে খুব শীঘ্রই এবং সফলতা অর্জন করতে পারবেন। সেদিক দিয়ে খুবই লাভবান এবং ভাগ্যবান হতে চলেছেন। পরবর্তী যে নাম রয়েছে, আপনি যদি সেই রাশি অতএব মকর রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জন্য সময়কালটা দারুণ বেশ দারুণ যেতে চলেছে। আপনার সম্পদ বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করতে পারবেন, পৈতৃক সম্পত্তি, এমনকি আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার কিন্তু অর্থ প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আপনি নতুন গাড়ি বাড়ি কিনতে চাইলেও কিনতে পারবেন। সময়টা এতটাই ভালো যাচ্ছে। আপনি যে কোনো নির্মাণ কাজ বা নতুন বাড়ি গাড়ি যদি করার চিন্তা ভাবনা নিয়েছেন বা করছেন সেক্ষেত্রে আপনাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। পুরো মাস ধরে আপনি কিন্তু আপনার পর্যাপ্ত টাকা থাকবে আপনার হাতে এবং আপনি সেটাকে খুব ভালোভাবেও ম্যানেজ করতে পারছেন এবং পারবেন। আপনার সুখের পরিবার, সুখের পরিবেশ বজায় থাকবে। আপনি পরিবারের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইলে সময়টা খুব ভালো, অবশ্যই বেড়াতে যেতে পারবেন। কোনো ধর্মীয় স্থানে আপনার মনোযোগ থাকবে, সেখানেও কেটে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা খুবই লাভ হচ্ছেন। অতএব আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জন্য সময়কালটাও খুবই ভালো যেতে চলেছে। আপনারা একাধিক জায়গা থেকে ইনকাম বাড়াতে পারবেন, ইনকাম সোর্স আপনার বাড়বে। হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। অতএব আপনি একটা লটারি কাটতে চাইলেও কাটতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গাটাও কিছু না কিছু হলেও প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো রয়েছে বা ভালো থাকতে চলেছে। সেই জায়গাটাও আপনারা কিন্তু একটা ভালো সময় কিন্তু দিতে পারবেন। অতএব আগামী 31 তারিখ পর্যন্ত আপনারা খুবই লাভবান এবং ভাগ্যবান হতে চলেছেন। আপনার নাম কি রয়েছে, অবশ্যই আপনার রাশি কি রয়েছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য সময়কালটা খুবই দারুণ এবং ভালো যেতে চলেছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে। আপনার রাশি যদি মীন রাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খুবই লাভবান এবং ভাগ্যবান হতে চলেছেন। মীন রাশি জাতক জাতিকাদের জন্য সময়কালটা দারুণ বেশ দারুণ যেতে চলেছে। আপনারা একাধিক জায়গা থেকে ইনকাম করবেন। আপনার জন্য এই সময়কালটা খুবই শুভ প্রমাণিত হচ্ছে। আপনি যে কোনো কাজে খুবই তাড়াতাড়ি অগ্রগতি করতে পারবেন। আপনার যে কোনো কাজ খুব দ্রুত হারে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা প্রপার্টি বিজনেস করে থাকেন, প্রপার্টি ডিলিং করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। এমনকি সরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এছাড়া যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনার বেশ ভালো যাচ্ছে। ট্রাভেল রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো লাভবানের সুযোগ তৈরি হচ্ছে। আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে চলেছে, সেখান থেকে আপনারা
বেশ লাভবান হতে চলেছেন। সম্পদের পাশাপাশি আপনার কিন্তু সম্মানও বাড়বে। অতএব আপনি একটা দারুণ একটা গোল্ডেন সময় বের করাতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। আপনাদের পারিবারিক ব্যবসা খুব ভালো হবে, আপনি ইনভেস্টমেন্ট থেকেও ভালো উপার্জন করতে পারবেন, শেয়ার মার্কেট থেকেও প্রাপ্তি ঘটতে রয়েছে, এছাড়া আপনার সম্মান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। আপনারা পড়াশোনার ক্ষেত্রেও বেশ সম্মানিত হচ্ছেন। যারা পড়াশোনা করছেন মীন রাশির জাতক জাতিকারা, যারা ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন, এরকম জায়গা থেকেও আপনাদের কিন্তু ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। ইনকাম সোর্স আপনাকে দেখতে হবে না, আপনার একাধিকভাবে উৎস তৈরি হবে। অনলাইন কোনো ব্যবসা, অনলাইন কোনো বিজনেস আপনাদের লাভবান হবে। পরিশ্রম শুধু আপনি নিষ্ঠা করে করবেন, কোনো রকম মনে সংশয় না রেখে, অবশ্যই আপনি তার ফল পেয়ে যাবেন। অতএব অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের জন্য সময়কালটা দারুণ, বেশ দারুণ যেতে চলেছে। অতএব আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা আছে, ছিল এবং আগামী সময়েও থাকতে চলেছে। অতএব আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনার ক্রিয়েটিভিটির জন্য আপনি বেশ সম্মানিত হওয়ার সুযোগও পেয়ে যাবেন। অতএব আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আলোচনা করলাম কোন কোন রাশির জাতক জাতিকারা আগামী 31 তারিখের মধ্যে প্রচুর ধনসম্পত্তির মালিক হবে। তো আপনার রাশির থেকে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে জানাতে ভুলবেন না।